আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাই দেখো মাংস নিয়ে আইছে মাত্র 200 টাকার মাংস। দেখো কত গুণা দিছি, এক থালি হয়ে গেছে পুরোটা। দেখো আর মাংসগুলো একদম ভালো আলহামদুলিল্লাহ। একদম দেখো মাংসগুলো সলিড মাংস একদম। আর তেল আছে, এই যে হিন্টি তেল, ময়নার খাওয়ার সুবিধা হবো। কিন্তু ময়না মাংস খায় না, তেল খায়, খুব তেলে ভালো পায়। সেই জন্য আজকে আপনি ভাইয়ে ব্যাপারে কইছে বলে তেল দিও। তো এই যে তেল দিছে পুরোটা, এই যে তেল। তো এখন আমি গরু মাংসগুলো ভালো করে কুইডে নিই। আর হাড্ডি, এই একটাই হাড্ডি, এক টুকরা হাড্ডি দিছে। আর এনে সব মাংস, আর এই হিন্দি তেল, এনে সব মাংস। আর এই যে কলিজা এডা দিছে। তো আমি গরু মাংস কীভাবে রান্না করি আপনারা সাথে থাকবেন, আর ভিডিওটা লাইক করবেন, পুরোটা ভিডিও দেখবেন আর কি, কাটাকাটি করবেন না। আর গরুর গোস্তগুনা অনেক ভালো। এই দেখো তেল তেল দিছে আজকে, মাংসগুলো আজকে অনেক ভালো আছে, খাইতে অনেক মজা করে খাবো। তা মনে অনেক ভালো পায় তেল। গরুর মাংসের মধ্যে আল্লাহ যে এত স্বাদ দিছে, গরুর মাংস ওরা পৃথিবীর মানুষে ভালো পায়, কোনো মানুষের বাদ নাই। আর আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্য প্রত্যেক রবিবারে আমি কই বলে আপনার ভাইয়া মাংস নিয়ে আইও, গরুর গোস্ত। ময়নাও ভালো পায়, আমিও পাই, তাই তো আজকে নিয়ে আইলো। তাই আজকে আমি কষায় রান্না করব, আপনারা খালি সাথে থাকবেন। এই দেখো আমাদের এখানে 200 টাকার মাংস কত গুণা। আপনারা 2 জন মানুষ হলে 3 ওয়াক্ত খাওয়াইবেন, একদম কোনো অসুবিধা হবো না। আমি বড় বড় পিস করে কুইডাই নিতেছি, দেখেননি। 200 টাকার মাংস হচ্ছে 600 গ্রাম। আর আমাদের এখানে হচ্ছে 1 কেজি মাংস কিনবে গেলে 350 টাকা নেয়। তো আপনি ভাইয়া 200 টাকার মাংসই নিয়ে আইছি। এই দেখো মাংসগুলো কুটতেছি, নাল টকটকা মাংস। এই দেখো কুইডো ভালো নাকতেছে আমার কাছে। মাংস ভালো হলে তরকারিটা অনেক মজা হয়। আমার বড়িতে গরু গোস্ত যে কুটতেছি ধার কম। আর দেখো আমাদের এখানে আজকে রোদ উঠছে, একদম রোদ, আজকে রোদের দিন, ভালো লাগতেছে, রোদ উঠছে। এই দেখো এই হাড্ডিটা দিছে, যে হাড্ডিটা মজার হাড্ডি। দেখো একদম এনে একদম ক্যালসিয়াম, খালি চুষে খালি একদম ওরাখানে ক্যালসিয়াম ভিতরে যাবো। ওই দেখো একদম মজার হাড্ডি। তা হাড্ডিটা আছে, হাড্ডিটা আমি দাও দিয়ে কুবাই নিই। এই দেখো হাড্ডি মাংস কোটা হয়েছে, হাড্ডিটা আমি চুড়াই নিছি। এই দেখো, আর হাড্ডিগুলো দেখলে রানলে যে কত মজা, একদম দেখো কি সুন্দর হাড্ডির ভিতরে। এবার করে মজা করে খাবো আজকে হাড্ডি। এই দেখো মাংস পুরোটা আমি কুড়ে নিলাম। এখন মাংসগুলো ভালো করে ধুয়ে নেই, ধুয়ে আদা রসুন বাইডা নেই শিল্পটার মধ্যে। এই দেখো মাংসের কালার কি বা অনেক সুন্দর। আর তেলালা মাংস খাইতে অনেক ভালো লাগে। এই দেখো তেল, দেখো আজকে অনেকগুলো তেল দিছি। আঙ্গু মনে খুশি হবো তেল দেখে। এখন ধুইয়া নেই মাংসগুলো। এই দেখো আদা রসুন পেঁয়াজ নিছি, এখন আমি সিলাই নিই। আদা সিলাই নিতেছি। আদা রসুন পেঁয়াজ সিলা হয়েছে। আর এখানে নিচ্ছি আমি দারচিনি, এলাচ, লং, যে কালো এলাচ এনে নিছি আমি শিল্পাটার মধ্যে বাইটা নিবের।
চুলার পরে আইলাম, এখন আমি ময় মশলা আদা রসুন শিলপাটার মধ্যে বাইটা নেব। প্রথমে আমি রসুন চেঁচে নিয়ে সেনে বাটুম। গোস্ত কুইডে বেছে ধুয়ে নিলাম, আর এখানে আমি ময় মশলা বাইটা নিছি। এখানে আমি গোস্তের মধ্যে দিয়ে দেব গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, 2টা তেজপাতা, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আজকে কাঁচা মরিচ দিম না, শুকনো মরিচ বেশি করে দিলাম। এখানে আমি সরষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব। এই দেখো মাংসগুলো ভালো করে মাইখে নিতেছি। মাংসগুলো ভালো করে ময় মশলা দিয়ে মাখিয়ে নিলে ময় মশলাগুলো মাংসের ভিতরে আর কি ঢুকে যায়, এই মাংসটা অনেক স্বাদ হয়। মাংস মারলে আমি 10-15 মিনিট নাহান করে ঢেকে থাকি। 200 টাকার মাংস আর কত হবো, তবে 1 থালি হয়েছে। আর এই দেখো আমি মাংসগুলো পুরোটা ভালো করে মাইখে নিলাম, এখন আমি ঢেকে থাকি। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাংস আমি মাইকে যে ঢেকে থুইছিলাম, এখন তো উতলা করি নেই, সোমবার দিতে গেলে উতলা করুন। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই দেখো গরু গোস্ত আমি মাহাইয়া ঢাইকা রাখছিলাম, এখানে এই যে বাগার দিই। সোমবার আইছে, এখন আমি বাগার দিই। এখন আমি ঢেকে দেব। এই দেখো আমি গরুর গোস্ত যেভাবে রান্না করতেছি, আপনারা ওইভাবে রান্না করে খাওয়া দেখবেন, স্বাদ পাইবেন। শুধু একবার খেয়া দেখবেন খালি। এই দেখো আমি বাঁশের কুঞ্চি দিয়ে আজকে জাল দিতেছি গরুর গোস্ত। না দেখি কষানো ভানা নাই হয় নাই। এই দেখো তেলের পানি খাইলে কালে শুনে আমি কষানে পানি দেব। আমার চুলাটা হিরম আগুন ধরে, বাঁশের কুঞ্চি দিয়ে আর জাল দিতেছি, আরও হিরম আগুন ধরছে। কিন্তু অল্প খড়িতে আমার
চুলার মধ্যে ভাত তরকারি সব হয়ে যায়। এই দেখো আমি এখান থেকে কষানে পানি দিই নাই, তেলে পানি দিয়ে আমি কষে নিতেছি। তেলে পানি দেখো নাইকে তলে নাইকে ধরছে, এখন আমি কষানো পানিকে অল্প পানি দিয়ে দিই। বেশি পানি দেবো না, অল্প পানি দিলাম। এই দেখো আমার পানি দেওয়া হয়েছে, এখন আমি পুরা জাল দিব, দিয়ে মাংসটুকু আমি কষে নেব। মাংস কষানো হচ্ছে মেন, যতক্ষণ তেলের পানি কষানো হয় নাই তেলের পানি দিয়ে অতক্ষণ মাংস জাল দিয়ে থাকবেন। আর মাংস কষানোটাই হচ্ছে স্বাদ। এই দেখো পরে আবার এই যে পানি দিয়ে আমি মাংস কষে নিতেছি। দেখি মাংস কষানো হলো না নাই। মাংস কষানো হয়ে আইলো পরে আর একটু জাল নাকবো, আবার ডাইকা দিই। এই দেখো কষানো পানি দিছিলাম, এমনি শুকিয়ে গেছে, কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের পানি দিই, তলে নাই গিয়ে ধরতেছি। এই দেখো আমার মাংস রান্না হয়ে গেল প্রায়। এই দেখো এখানটি জল নাকবই ভাত খাইতে, তো এখন আমার হয়ে গেছে। জিরার ফাঁকি দিয়ে মাংসটুকু নামিয়ে নেব। এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো নামিয়ে নিই। তো প্রিয় দর্শক, হাঙ্গো রান্না হয়ে গেছে, গরুর গোস্ত রান্না হয়েছে আজকে, খুব সুন্দর করে খাই আর কি। তো আলহামদুলিল্লাহ মাংসগুলো আপনি খুব সুন্দর আনছিলাম, কিন্তু বেশি টাকার মাংস নেই। তো আপনাকে তো দেখাইলাম, আপনার ভাবি দেখাইছে 200 টাকার মাংস। তো এখন আমরা দুজন খাই আগে। বিসমিল্লাহ, খাই দেখি। মাশাআল্লাহ, খুব স্বাদ। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। আমি যে হাড্ডির কথা করছি ওই হাড্ডি আমি নিচে। এই দেখো খাইবার নাকি গরুর মাংসের মধ্যে যে আল্লাহ এত স্বাদ দিছে বলার বাইরে, বলার বাইরে। পৃথিবীর যত মাংস আছে মনে করি আমার কাছে গরুর মাংসটা স্বাদ হয়। আপনার কাছে ওটা কিবা লাগে কই আম্মা? আমি এবার মাংস আনলে যেটুকু আনি আমি খালি মাংস খাই, খাইলে খাওয়াই, না খাইলে নাই। আমি মাংসের মধ্যে কোনটা দিবে দিন। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ লাগতেছে আর সুন্দর করে আমি রান্না করছি। বেশি একবার খেলে রান্না করে খেয়ে দেখবেন, বলে ভাবি হাজার টাকা না মিশা টাকা সে স্বাদ হয়েছে। অনেক সুন্দর। বাড়িয়া আল্লাহ যে কত স্বাদ রাখছে এই মাংসের মধ্যে, এবারে না কোন জানা এত স্বাদ। আমার কাছে মাংস যে খাসির মাংস ভালো লাগে, গরুর মাংস না স্বাদ না কেন যতই কম।
আমার কাছে তেল অনেক স্বাদ লাগে আঙুর মনে তেল ভালো পায় এই দেখো তেল কি সুন্দর দেখেন যা তেলগুনা অরিজিনাল আপনার গরু হইলে যেন গ্রামে ভালো যেগুলো নাকি জাঙ্গ বাড়তে আছে কোনো ফিট খাওয়াই না কিছু খাওয়াই না অন্য গরুর মাংস এরকম স্বাদ লাগে আর এটা সেই গরু তার মানে আঙ্গনে ফিডালা গরু যাবো বাঞ্জা গরু কিনে না হ্যাঁ বাঞ্জা গরু বেশি স্বাদ লাগে বাঞ্জা না দেশি যেটা আর কি ঘাস খায় বড় হয় অর্গানিক ভাবে ওঠে চাপড় ফিট খেলিয়ে অন্য বড় করলে এটার মাংস স্বাদ না এই দেখো হাড্ডি হাড্ডি আমি খাই আগে একটু স্বাদ মাথাকে রে মাথার মজকে পায় হ্যাঁ মাথার মজা করতে হয় হ্যাঁ তুমি একটা চোষণ দাও এত স্বাদ লাগে হাড্ডি না মাথাকে মাথার মজকে পায় না চুষলে তো বন্ধুরা খুবই স্বাদ হয়েছে আজকের গরুর মাংস রান্না আলহামদুলিল্লাহ খুব টেস্টি একদম বলার পরে খুব সুন্দর হয়েছে তো দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন আজকে নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম